নবীজির জন্য দিল কান্দে মন কান্দে রে মুসলমান। নবীর সাহাবী আব্দুল্লাহ নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। নতুন কলমা পড়ে মুসলমান হওয়ার পরে এবার বাড়িতে গেলেন। তার বাবা নাই, চাচার কাছে সে মানুষ হয়েছে, বড় হয়েছে। গভীর রজনী চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ এত গভীর রজনী করে তুমি কোথায় থেকে এসেছো? আব্দুল্লাহ কয়, চাচা জানেননি এমন একজন নবীর কদম থেকে এসেছি। সুবহানাল্লাহ কন্যা। যেই নবীজির কদমে বসলে, যেই নবীজির কদমে বসলে, নবীজির কথা শুনলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। চাচা গভীর রজনী সবাই ঘুমিয়ে গেছে, আমি আমার নবীর দরবার থেকে এসেছি। ওগো আমার চাচা, আমি জানি আপনি মুশরিক, আপনি কাফের, আমার আপনজন সবাই মুশরিক কাফের, কিন্তু আমি আব্দুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে আমার হৃদয় কেড়ে নিয়েছে। আমার এত ভালো লেগেছে, আমি কলমা পড়ে নবীর হাতে হাত রেখে আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি। আমি আব্দুল্লাহ কি হয়ে গেছি? তো যে চাচা কাফের মুশরিক, মূর্তির পূজা করে, গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, এ চাচা যদি শুনে বাতিজা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, 300 খোদারে বাদ দিয়া 1 খোদার ইবাদত করে, ওই চাচার মনে কষ্ট কম না বেশি? চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ও আমার বাতিজা আব্দুল্লাহ, তোমার বাবা নাই, ছোট্টকালে তুমি বাবা হারায় এতিম হয়ে গেছো। আমি চাচা তোমাকে বড় করেছি, আমি চাচা তোমাকে টাকা পয়সা তোমার পিছনে আমি খরচ করেছি। এখন শুনতে পাইলাম তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। তবে শোনো, আমি এই মুহূর্তে তোমাকে নিষেধ করলাম, যেই কলমা তুমি পড়ে মুসলমান হয়েছ, এই মুহূর্তে তুমি কলমাকে ত্যাগ করো। নাউজুবিল্লাহ। যেই কলমা পড়ে তুমি মুসলমান হইছ, এই কলমা কি করো? আব্দুল্লাহ কয়, চাচাজি আমি আব্দুল্লাহর জীবন চলে যাবে। চাচা যেই নবীর কলমা পড়েছি, যেই নবীর হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি, আল্লাহর নবীর সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি আব্দুল্লাহর জীবন চলে যাবে। ওই কলমা আমার থেকে বিন্দু পরিমাণ দূরে সরাইতে পারবো না। কলমা আমার থেকে দূরে সরাইতে। এবার চাচার মনে কে কষ্ট বেশি না কম? বেশি। চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ শোনো, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে থাকো, তুমি যদি কলমা পড়ে মুসলমান হয়ে থাকো, আর এই কলমার উপর যদি তুমি অটল থাকো, তবে আমি চাচা তোমাকে এই মুহূর্তে কয়েকটা কথা বলবো। যদি কলমা ছাড়ো, তাহলে তোমাকে আমার বাড়ির মালিক বানাইব। কি এর মালিক? হ্যাঁ চাচা, কি শর্ত? বাড়ির মালিক বানাইবেন? কহ বাড়ির মালিক বানায়াম। আর কি শর্ত? আমার জায়গা সম্পত্তি আমি তোর নামে লিখে দেয়াম। আব্দুল্লাহ কয়, চাচা আমার বাড়ি লাগবে না, আমার জায়গা সম্পত্তি কোনো কিছুর দরকার নাই। আল্লাহু আকবার করুন। নবীর আশিকরা কেমন? নবীর আশিকরা টাকার লোভ নাই, বাড়ির লোভ নাই, ঘরের লোভ নাই, ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণ
মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা কন্যা? নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পড়ে গো। আরে আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পুরে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিকেরা, আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে, প্রেম তো মরে। ঠিক কিনা? আমরা যারা নবীর আশিক, আমরা মরণকে ভয় পাই না, জেলকে ভয় পাই না, মামলা হামলাকে ভয় পাই না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আব্দুল্লাহর চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তোকে বাড়ি থেকে আমি ত্যায্য করলাম, জায়গা সম্পত্তি থেকে তোরে আমি আলাদা করে দিলাম, তোর সকল জায়গা সম্পত্তি তোকে আমি ত্যায্য করে দিলাম। তাহলে আব্দুল্লাহ বাড়ি হারাইলেন, পিতৃ সম্পদগুলো হারিয়ে ফেললেন। তো যেই বাড়িতে আব্দুল্লাহর জায়গা নাই, সেই বাড়িতে থাকার অধিকার আছে? চাচা কই, আব্দুল্লাহ তুই বাড়ি থেকে বের হয়ে যাক। গভীর রজনী, প্রচন্ড শীত। আব্দুল্লাহ জায়গা সম্পত্তি ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন। এবার নবীর দরবারের দিকে রাতের গভীর রজনীতে চলে যাচ্ছে। আব্দুল্লাহর চাচা তাকায়া দেখে আব্দুল্লাহর গায়ের মধ্যে যে জামা আছে, তার পরনে যে পোশাক রয়েছে, কেমন চক্রান্ত করলেন। ওই আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও, রাতের গভীর রজনী, তোমাকে বাড়ি থেকে আমি আলাদা করে দিলাম, জায়গা সম্পত্তি থেকে আলাদা করে দিলাম, সব কিছু থেকে তোমাকে আলাদা করলাম। ঘর ছাড়লা, বাড়ি ছাড়লা, জায়গা সম্পত্তি ছাড়লা। শোনো ও আব্দুল্লাহ, তোর পরনে যে পোশাকগুলো আছে, এই পোশাকগুলো তো আমি চাচার টাকার কেনা, আমি চাচার টাকার কেনা। আব্দুল্লাহ চলে যাবি, চলে যা, কোনো আপত্তি নাই, তবে আমার টাকার জামা কাপড় তুমি গায়ে দিয়া মুহাম্মদের দরবারে তোকে যেতে দেব না। জামা খোল। শরীরের জামাটা খুলে দিলেন। প্রচন্ড শীত, থরথর করে কাঁপন লাগবে। শরীরের জামাটা খুলে দিলেন, একমাত্র লজ্জাস্থানে জায়গাটার কাপড়টা বাকি। চাচা ডাক নিয়ে কয়, আব্দুল্লাহ এই লজ্জাস্থানের কাপড়টাও আমার টাকার কিনা, খোল। লজ্জাস্থানের কাপড়টাও তুই নিয়ে যেতে পারবি না। বাধ্য হয়ে যুবক সাহাবী আব্দুল্লাহ লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত খুলে দিলেন। নাই কিছু নাই রে, নবীর প্রেমিক বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, জায়গা সম্পত্তি ছাড়লেন, নিজের পরনের কাপড়গুলো খুলে দিলেন। গভীর রজনী আব্দুল্লাহ চিন্তা করে, আমার সবচাইতে আপন হলো আমার মা। আপন কে?
মার মতো আপন তো আর কেউ নাই। আমি এই লজ্জাস্থান উলঙ্গ অবস্থায় আমি কেমনে নবীজির দরবারে যাব? গভীর রজনী মা ঘুমিয়াছে রে, মায়ের জানালার কাছে গিয়ে ডাক দিলে, আম্মা, আম্মু, জানালা খুলো গো মা, তোমার সন্তান আব্দুল্লাহ হাজির। মা জানালাটা খুইলা দেখে রে, সন্তানের গায়ের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে লজ্জাস্থানের পোশাকটা পর্যন্ত নাই। মা সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দিলেন, বললেন, আব্দুল্লাহ, তোমার শরীরের এই অবস্থা কেন রে আব্দুল্লাহ? তোমার পরনের পোশাকগুলো কই গেল? আব্দুল্লাহ কয়, আম্মা, নবীর প্রেমে পড়েছি, নবীর কলমা পড়েছি, মুসলমান হয়েছি, নবীর হাতে বয়াত গ্রহণ করেছি গো মা। এই জন্য চাচা আমাকে বাড়ি থেকে ত্যায্য করেছে, পিতৃ সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমাকে বলেছে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। মা, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা, আর কোনোদিন এই বাড়িতে আসবো না গো মা, তোমার সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে না, চাচার সঙ্গে দেখা হবে না। মা, চলে যাচ্ছি বহুদূর মদিনায়। সুবহানাল্লাহ কন্যা। মা, যাওয়ার আগে তোমার কাছে আমি তোমার সন্তান হয়ে একটা ভিক্ষা চাই। মা কয়, আব্দুল্লাহ কি চাও? কয়, মা, আমার লজ্জাস্থানটা ঢাকার জন্য এক টুকরা কাপড় আমি তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহু আকবার। মা দুঃখিনী, সন্তানের জন্য একটু মায়া লাগলো, লজ্জাস্থান ঢাকার জন্য তার একটা ওড়না দিলেন, কাপড়টা পেঁচিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ নবীজির হুজরার পাশে হেলান দিয়ে বসে বসে নবীজির দুরুদ সালাম প্রেরণ করে। কি পড়ে? নবী দুরুদ পড়ে, নবী 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 বলে কান্দে। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, দরজা খুললেন, গুনগুনিয়ে নবী নবী বলে কে জানি শব্দ করে কান্দে। আল্লাহ নবী তাকিয়ে দেখে রে, এটা তো কেউ না, এটা তো কেউ না, নতুন সাহাবী, যুবক সাহাবী আব্দুল্লাহ, যিনি কলমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তোমার কেন এই অবস্থা? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তোমার বাবা তো ধনী মানুষ, এত শীত, তোমার দেহের মধ্যে কেন কাপড় নাই, চুপড়? আব্দুল্লাহ কয়, নবী, আমি ধনী ছিলাম, আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল, আমার জায়গা সম্পদ ছিল, একমাত্র আপনি নবীকে ভালোবেসে কলমা পড়েছি, মুসলমান হয়েছি, এই জন্য আমি আব্দুল্লাহ বাড়ি থেকে ত্যায্য হলাম, ঘর থেকে বঞ্চিত হলাম, পিতৃ সম্পদ থেকে বঞ্চিত হলাম। আমার চাচা নিজের টাকার কেনার জামা পর্যন্ত আমার দেহ থেকে খুলে রেখেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, চাচা আমার সঙ্গে এমন করেছে নবীজি, আমি আপনার পাগল নবী গো, আমি আপনার পাগল, জায়গা ছেড়েছি,
বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, আমার পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়েছি গো নবীজি। তবে যেই কলমা পড়েছি সেই কলমা আমি ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহর নবীজির একটা জুব্বা দিলেন, আব্দুল্লাহ রে, আমি নবী গরিব, তোরে দেওয়ার মতো কোনো কিছু নাই। আব্দুল্লাহ, আমি নবী অত গরিব, আমি খাবার খাইতে পারি না, তোরে কি দিয়া খাবার খাওয়াইব? চিন্তা করিস না, আমি নবী যাটা খাবো তুই আব্দুল্লাহ তা খাবি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটা জুব্বা দিলেন, জুব্বাটা পরলেন আব্দুল্লাহ। এবার আল্লাহ নবীকে কিছু কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি কলমা পড়েছি, মুসলমান হয়েছি, সব কিছু ছেড়েছি, আপনি নবীকে ছাড়ি নাই। আপনি নবীকে ভালোবাসি, আমার জীবন দিতে পারি, তারপরেও আপনি নবীকে এই হৃদয় থেকে এক বিন্দু পরিমাণ ছাড়তে আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত হলো, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমি আব্দুল্লাহকে দ্বীনের জন্য শহীদ হিসাবে কবুল করি। কিসের জন্য কবুল করে? কিছুদিন পরে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। সব সাহাবীর তালিকা করে, আব্দুল্লাহ শুধু কান্দে। এক সাহাবী কয়, হুজুর, আমি একটা তলোয়ার দিয়াম, আমি যুদ্ধের ময়দানে কিছু টাকা দেব, আমি কিছু গম দেব, আমি কিছু চাল দেব। এইভাবে সবাই একটা না একটা আবদার করতেছে। আব্দুল্লাহ শুধু চোখের পানি ফেলায় কান্দে, নবী গো, আমি আব্দুল্লাহর কোনো কিছু নাই, আমি আব্দুল্লাহ বড় অসহায়, আমি আব্দুল্লাহ বড় গরিব, আমার দেওয়ার মতো কিছু নাই। সব সাহাবীরা যুদ্ধের জন্য কিছু না কিছু হাদি আপনাকে দিচ্ছে, আমি আব্দুল্লাহ দিতে পারি নাই, তো আমি আব্দুল্লাহর জীবনটা আপনি নবীর জন্য আমি ওয়াকফ করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের খাতা আমার নামটা উঠান। সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, সব সাহাবীরা শরীক হইছে তাদের জানমাল দিয়া, আর আমার আব্দুল্লাহ সাহাবী তাবুকের যুদ্ধে শরীক হয়েছে তার নিজের জীবনটা উৎসর্গ কইরা। খাতার মধ্যে নাম লেখ। সাহাবীরা কেরাম খাতার মধ্যে নাম লেখলেন। যুদ্ধ করতে করতে ইতিহাস প্রমাণ করে আব্দুল্লাহ সাহাবী, নবীর প্রেমিক আব্দুল্লাহ সাহাবী, তাবুকের যুদ্ধে যুদ্ধ করা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে ইন্তেকাল করলেন। পরে ইন্না লিল্লাহি, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে ইন্তেকাল করলেন। মুসলমান শহীদ হয়ে ইন্তেকাল হওয়ার পরে আব্দুল্লাহ সাহাবী, আল্লাহ নবী বললেন, আমার সাহাবী আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবীজি করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর জানাজা কে করবে? জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী দুটা হাত বুকের সঙ্গে চাপা দিয়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা জানাজার ময়দানে গেলে এইভাবে যাননি কেউ? বুকে চাপা দিয়ে যান? বুকে চাপা দিয়া তো কেউ যায় না। সব সাহাবীরা তাকায়া দেখে আল্লাহ নবীজি হাতগুলো বুকের সঙ্গে চাপিয়ে রাখছে, পায়ের গোড়ালি দিয়া উকি মেরে মেরে হাঁটে। সব সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওগো নবী, আপনি কেন হাতগুলো বুকে চাপিয়ে রাখলেন, পায়ের বৃদ্ধাঙ্গুলো উপর বর করে করে হাঁটেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুন আমার সাহাবীরা,
আমি নবী যা দেখি তোরা তো তা দেখোস না। আমি আজকে আব্দুল্লাহ আমার প্রিয় সাহাবীর জানাজার মধ্যে দেখতেছি আসমান থেকে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আমার আব্দুল্লাহর জানাজা দেওয়ার জন্য শরীক হয়ে গেছি। এত সাহাবী এত ফেরেশতা, শুন সুবহানাল্লাহ কোন, এত ফেরেশতা আমি যাতে হাতগুলো সোজা করে করে হাঁটবো এতটুক জায়গা আমি পাচ্ছি না। তাহলে ফেরেশতার সংখ্যা কেমন? আহা, নবীজির প্রেমে পাগল হইলে লাভ না লস? নবীর প্রেমে পাগল যারা প্রেম কন্যা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক কিনা? আরে পাগল ছিল হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। পাগল ছিল নবীর প্রেমে জীবন দিলা। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল ঠিক কিনা? আব্দুল্লাহ নবীজির প্রেমে শহীদ হয়েছেন, লক্ষ ফেরেশতা জমিনে হাজির হয়ে গেছে। জানাজা শেষ করলেন, কবরের মধ্যে লাশটাকে রাখার পরে আল্লাহ নবীজি কবর দেওয়ার পরে দুটা হাত আল্লাহর কাছে আব্দুল্লাহর জন্য বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি আমার কান্দে, মাবুদ আমার প্রিয় সাহাবী, আমি রাসূলের হাতে বয়াত গ্রহণ করে কলমা মুসলমান হওয়ার পরে বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, জায়গা সম্পত্তি ছাড়লো, এক পর্যায়ে নিজের পরনের লজ্জাস্থানের কাপড় পর্যন্ত ছেড়ে দিল। তারপরও নবীর প্রেম ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, কলমা ছাড়ে নাই, আল্লাহ ছাড়ে নাই, নবী ছাড়ে নাই, নবীর প্রেম ছাড়ে নাই। আজকে তাবুকের যুদ্ধে সে শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেল। আমার আব্দুল্লাহকে আজকে আমি কবরে রাখলাম। ওগো আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছি। তুমি আল্লাহ ও আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। নারে তাকবীর। তুমিও কি আল্লাহ? পিছন দিক থেকে সাহাবীরা, পিছন দিক থেকে সাহাবীরা চোখের পানি ফালে কান্দে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোর কপালটা কত ধন্য জানোস নি? কারো রহমতের নবী তোর জন্য আল্লাহর দরবারে কান্দে। সুবহানাল্লাহ কন্যা বলেন তো, নবী যদি দোয়া করে এই দোয়া আমার আল্লাহ কবুল করবে কি করবে না? নবী আব্দুল্লাহ লাগে দোয়া করে, এই দোয়াটা আল্লাহ কবুল করবনি? নবীর প্রেমে মরলে, নবীর প্রেমে জীবন দিলে আমার আল্লাহও খুশি, আমার নবীও খুশি। ঠিক কিনা বলেন? আর আল্লাহর বিপক্ষে গেলে, নবীর বিপক্ষে গেলে এটা কিতা? নবীজির বিপক্ষে গেছিল একটা লোক, উতবা এবং সাইবা। নাম কি? উতবা এবং সাইবা দুই ভাই। আল্লাহ নবী কলেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির জুব্বাটা ধইরা উতবা টান দিয়া ছিঁড়ে ফেললেন। নাউজুবিল্লাহ কইতেন না? কিতা ছিঁড়ে ফেলছে? আল্লাহ নবীজির গায়ে মশা মাছি পর্যন্ত বসা কি হারাম? আচ্ছা, সেই নবীজির গায়ের থেকে জুব্বাটা টান দিয়া ছিঁড়া ফেলছে উতবা। আমার নবীজি কষ্ট কম পাইছে না বেশি পাইছে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, করলে কি? হ্যাঁ উতবা, করলে কি? তুই তো আমার জুব্বা ছিঁড়স নাই, মনে হয় তুই আমার কলিজাটা ছিঁড়ে ফেলেছস। আল্লাহর নবী এমন কষ্ট পাইলেন, কোনদিন আল্লাহর নবী বদদুয়া করে নাই, সেদিন বদদুয়া করলেন।
তায়েফের ময়দানে নবীজিকে রক্ত জড়িয়েছিলেন, উহুদের ময়দানে নবীজির দান দান শহীদ হয়েছিল। জিবরাইল ফেরেশতা কয় আল্লাহর নবী বদদুয়া করেন। নবীজি কয় আমি বদদুয়ার জন্য দুনিয়াতে আসি নাই। সুবহানাল্লাহ কোন না, কারণ আমার আল্লাহ আমাকে পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ঠিক কি না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, কন্যা আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিয়েন, দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালায় গো নবী। সবাই কন্যা পাইলে তোমারে দুই কদমে সুমু খাবো, দুই কদমে শরণে দুলি মাখে বগায় পাইলে নিরালায় গো নবী। নবীরা পাইতেন চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। হাতগুলো একটু উঠে রাখেন, আল্লাহর একটু ডাক দেন। আল্লাহ আমরা রে নবীজিরে না দেখাইয়া মরণ দিও। এই জোরে কইলে তো একটু মন থেকে কইতে হইব। আমরা রে নবীজিরে না দেখাইয়া মরণ দিও না, দনে গরিব হইতে পারি আল্লাহ, আমরা মনে গরিবে না, কন্যা দনে গরিব হইতে পারি আল্লাহ, আমরা মনে গরিবে না, আমরা রে লয়া যাইবা সোনার, আমরা রে লয়া। আল্লাহ কবুল করুক, জোরে একটা আমিন দেন। আল্লাহ কবুল করতে পারেনি, ও পারেনি। কোটি টাকার মালিক আছে, মক্কা মদিনা নসিব, আবার রিস্কাওয়ালারও আল্লাহ মক্কা মদিনা দেখায়। এটা নসিব, এটা কি? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। রাগ হইতেছেন নাকি আপনারা? খারাপ লাগতেছে? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করোনা, করে ছলনা, ঠিক কিনা? আপনার কোন হুজুরে গান কইতাছে, থাক এদিকে গেলাম না। আমার ভাইয়েরা, উতবা নবীজির জুব্বাটা ছিঁড়ে ফেললেন। নবীজি বদদুয়া করলেন, উতবা তুই আমার কলিজা ছিঁড়ে ফেললি। আমি কোনোদিন বদদুয়া করি নাই, তো আল্লাহ নবী সেদিন বদদুয়া করেছেন। আল্লাহ, যে উতবা আমার জুব্বাটারে টান দিয়া ছিঁড়ছে, আমার মনটার মধ্যে বড় কষ্ট লাগছে। আল্লাহ, এই উতবা নামক বেয়াদবরে তুমি একটা কুত্তা দিয়া সাইজ কইরো। আল্লাহ নবী দোয়া কবুল হয়েছে নি? আরে আল্লাহ নবী দোয়া করলে কবুল হয়নি? তো উতবাতে কুত্তার থেকে আরো খারাপ। কে থেকে খারাপ? ওই যেই বেদ তুমি কাছ থেকে দাও, কারণ ভিডিও হইতেছে তো, তোমরা ছিলাম না বেশি যাবো একবারে, তোমরা আসতে কই। তো দেখেন, যেই বেয়াদব নবীজির জুব্বা ছিঁড়তে পারে, এটা তো কুত্তার চাইতেও কি। তো আল্লাহ নবীজি বদদুয়া করেন, আল্লাহ এই উতবা নামক বেয়াদবরারে আমি প্রতিশোধ নিতাম না, তুমি একটা কুত্তা দিয়ে তারে কি কইর। কিছুদিন পরে উতবা সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন ব্যবসার মালসাল নিয়ে যখন মক্কার মধ্যে আসবে, আসার সময় রাত্র হয়ে গেছে গা। কি হয়ে গেছে গা? রাত্র গভীর হয়ে গেল। উতবার সঙ্গে আরো ব্যবসায়ী কাফেলা ছিল।
সবাই বলল এত রাত যাওয়া মুশকিল, যেতে পারবো না, তাবু টাঙ্গান, আজকে রাত্র আমরা তাবুর নিচে এখানে থাকবো। তাবুর নিচে এখানে থাকো। সবাই তাবু টাঙ্গাইলেন। উদ্বান মন্ডার মধ্যে বড় ভয়। কি এর ভয়? নবীজি বদদুয়া করছিল, কি দিয়ে সাইজ করতো? নবীরে নবী মানে না, কিন্তু এটা চিন্তা মাথার মধ্যে আছে, আরে মুহাম্মদ যেটা কয় এটা কি হয়েছে গা, কবুল হয়েছে গা, এটা গোটা যে গা তো খাইছে রে। আজ যা রাইতে দিন আবার কোন কীর্তি হয়। তো কিছু সামসা আছে না, তো সামসারা কয় আপনি হয়েছে আমরা লিডার, আপনি কি, আপনি হয়েছেন আমরা লিডার, আপনি যদি ডরান তো আমরা কই যাই, আপনি থাকবেন সবার আক্কা তার, আপনি যদি কোন ডর লাগে তো আমরা কই যাই, আমরা যাওয়ার রাস্তা আছে? আরে মুহাম্মদ যে একটা কথা কইছে, আমার একটা কুত্তা দিয়ে সাইজ করতো, আমার তো খালি এই কথাটা মনে হয়। নবীরে নবী মানে না, কিন্তু নবীজির বদদুয়াটার কথা কি হয়, মনে হয়। তো সামসানে কয় হুজুর আপনি চিন্তা করেন না, হুজুর কয় কি কয়, আপনি টেনশন করিয়েন না, আপনার মাইদের রাহাম কই রাহাম উদ্বাগ খাইছি রে, আজ জানি কি তাওয়াই রে, খারাপ লাগতেছে আপনার আর। তো হুজুর আপনার মাইদের রাহাম, আপনি টেনশন করেন না, সাইডে আমরা থাম। আরে মাইদে রাখলে কিলা বইব, মুহাম্মদ তোরার লাগে বদদুয়া করছে না করছে আমার লাগিয়া, ধরলে কারে ধরবো, আমারা ধরবো। নবীজির বিপক্ষ গেলে লাভ না ক্ষতি। উদ্বার মন্ডার মধ্যে শুধু ডর। রাতের গভীর রজনী, তাবু টাঙ্গাইয়া উদ্বারে সবাই মাঝখানে রাখছে, সবাই ঘুমায়া রইছে, নাক টান্না ঘুমায়। এবার উদ্বাও ঘুমায় রইছে। জঙ্গল থেকে একটা বাঘ আইছে, রয়্যাল বেঙ্গল টাইগার। কি আইছে ও, কি আইছে? এটা তো কুত্তার চাইতো আর কি বড়, ঠিক নেই? তো বাঘ আইছে, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ ডাক দিয়া কয় মাবুদ, আজকে বেয়াদব রে পাইছি। এটা কেমন বেদব, নবীজির জুব্বাটারে টান দিয়ে ছিড়ালাইছে। আল্লাহ উদ্বারে এখানে শুয়ে রয়েছে, আমার একটু অনুমতি দাও, আমি উদ্বা নামক কুত্তাটারে একটু সাইজ করে দেই। কি করে দেয়? কেডা কয়টা? বাঘে। আল্লাহ কয় বাঘ, অনুমতি দিলাম। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বাঘেরে কি দেয়? বাঘ তোর অনুমতি দিছে, অনুমতি দিছে, তবে তুই উদ্বারে চিনবি কেমনে? সবাই তো তাবু টাঙ্গে ঘুমাইতেছে, কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই, তো আন্দার কোনটা তুই কেমনে চিনবি? আল্লাহ কয় বাঘ, তোরে আমি উদ্বার গায়ের রক্তের একটা স্যাম্পল তোর নাহের মধ্যে আমি লাগাইয়া দেই। সুবহানাল্লাহ কোন। উদ্বার গায়ের রক্তের স্যাম্পল বাঘের নাকের মধ্যে লাগাইয়া দিছে রে। বাঘ এবার একজন একজন করে নাক দিয়ে গ্রান নেয়। উদ্বারে পায় না, কামড়ও দেয় না, উদ্বারে পায় না, কামড়ও দেয় না। যেতে যেতে মাঝখানে মধ্যে গেছে, গিয়া দেহে গ্রান নিছে। কি নিছে? গ্রান নিয়ে দেহে আল্লাহর দেওয়ার গ্রানের সঙ্গে উদ্বার রক্তের গ্রান কি হয়েছে গা? সুবহানাল্লাহ কইতেন না? বাঘ কয় পাইছি, এই উদ্বা নামক কুত্তা নামক বেয়াদবরে পাইছি। বাঘ কয় আমি গাটটার মধ্যে একটা কামড় দিয়া ধরছি। সবাই ঘুমাইয়া রয়েছে, কেউ টের পায় নাই। বাঘ গাটটার মধ্যে কামড় দিয়া জঙ্গলায় লইলা গেছে। জঙ্গলে নিয়া একটা আসার দিছে রে, এক আসারে উদ্বার, এক আসার দিছে উদ্বা নাই। এবার উদ্বার ফাউডার আলাদা করছে, হাতটা আলাদা করছে, ফেডের বুড়ি টুরি যা আছে সব আলাদা করছে, মাথাটা আলাদা করছে। মাছের বন্ডক যেরকম বন্ডক করে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘে উদ্বার এই 3.5 হাত বডি রে
এইভাবে মাছের বন্ডকের মতো বয়াইছে। বাঘ ডাক দেয়া কয়, উদ্বা নবীর সঙ্গে বেয়াদব। উদ্বা, আমি বাঘ 3 দিন ধরে খাই না, আমার পেটের মধ্যে খিদা, এত খিদা সত্ত্বেও আমি তোরে খাইলাম না। কারণ নবীর সঙ্গে যারা বেয়াদবি করে, নবীর শত্রুরে, নবীর দুশ্মনেরে, নবীর বেয়াদবেরে জংলার বাগে পর্যন্ত মুখ লাগায় না। নবীর বাগেও কি আমার পেটে খিদা আছে, কিন্তু তুই নবীর সঙ্গে বেয়াদবি করছ, এই জন্য আমি তোরে কি করলাম না। তুই নবীর বিপক্ষে যাওন যাইব, সে নবীর পক্ষে তাহন লাগবো নি। নবী আমার নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ঠিক কিনা? খারাপ লাগে আপনার? নবী আমার নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নামেরই উসিলাতে, সেই নামেরই উম্মত হবে পার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। কন্যা নবী বিনে রোজ হাসরে কে করিবে পার করে না আসেনি আর কেউ। আমার নবী মায়ার নবী, আমার নবী মায়ার নবী, জান্নাতের সরদার। নবী বিনে রোজ হাসরে কে করে, ঠিক কিনা বলুন? খারাপ লাগতেছে আপনারা? আরে কিছুক্ষণ চলবো নি? হুজুর আইলে একদমই শেষ। বড় হুজুর আইলে শুধু হুজুর নিব্বা যাইব, এটাই দুনিয়ার নিয়ম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামনে আসতেছে আমাদের পবিত্র মাহে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। কেমন মাস জানোনি? কেমন মাস জানোনি? আল্লাহর নবী যে বলেছেন, ইজা দাখালা রমাদান, সুবহানাল্লাহ কন্যা, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ফতিহাত আবওয়াবুস সামা, আমার আল্লাহ মাহে রমজানের সম্মানে আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। কি খুলে দেয়? রমজানের সম্মানে দরজা খুলে দেয় আকাশের। কয় ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ রমজানের সম্মানে জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, ও মুসলমান, রমজানের সম্মানে জাহান্নামের দরজাগুলোর মধ্যে তালা লাগিয়ে দেয়। এরপরে আল্লাহ নবী বলেছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, মাহে রমজানের সম্মানে আমি আল্লাহ তাআলা শিকল দিয়া শয়তানকে আবদ্ধ করে রাখি। কিসের সম্মানে? মাহে রমজানের সম্মানে। 1 নম্বরে কি? আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়। হ্যাঁ মুসলমান, জানুনি জাহান্নামের দরজার মধ্যে তালা লাগাইয়া দেয় আর শয়তানকে আবদ্ধ করে রাখে। আল্লাহ নবীজি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত কল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান, সুবহানাল্লাহ কোন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, নবীজির উম্মত শুনো, যেই ব্যক্তি মাহে রমজান মাসে ঈমানের সাথে আর সওয়াবের নিয়তে,
কিসের সাথে? ইমানের সাথে। সওয়াবের নিয়তে মান সামা রমাদান, রমজান মাসে রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ মাহে রমজানের রোজা রাখার বিনিময়ে তোমার আমার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিবি। সেই রোজার মাস আমরা সামনে। আর রোজা রাহন না খাওয়ন? জোরে কর না, খাওয়ন না রাহন? খলিলপুরের মুসলমান কত দুহান আছে, আজকে দুহান যান, কোন দুহানের মধ্যে পর্দা নাই। কিন্তু রমজান মাসে দেখবেন আমরা খলিলপুরের বাজারে আড়ে গাড়ে দুহানের মধ্যে পর্দা লাগায়। কি লাগায়? দুহানের মধ্যে পর্দা লাগান ফরজ। কিও ও মুসলমান, পর্দা লাগাইয়া খাইছ, পর্দা লাগাইয়া খাইলা রোজার মাসে, তুমি মনে করছো কেউ দেখছে না। একজন তোমার দিকে তাকায়া রইছে, যিনি ঘুমায় না, যিনি ঘুমায় না, অটোমেটিক তোমার 24 ঘন্টা ডিউটি তিনি স্বচক্ষে দেখেন। তিনি কে? সবাইরে ফাঁকি দেখা যায়, ঝুঁকি দেওয়া যায়। ও মুসলমান, আমার আল্লাহর চোখে ফাঁকি ঝুঁকি দেওয়া যায়? কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ, কেউ যেটা শুনে না সেটা শুনেন আল্লাহ, কেউ যেটা দেয় না সেটা দিতে পারে আমার আল্লাহ। তাহলে রোজা রাখুননি। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার শোনো, ঈমানদারেরা শুন, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। রোজা কি নফল না ফরজ? রমজান মাসে রোজা কি নফল না ফরজ? ও মুসলমান, আমার আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছেন। আমি শুধু তোমাদের জন্য ফরজ করি না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে জানা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ কোন লাআল্লাকুম তাত্তাকুন। আর এই রোজাটা রাখলে, এই রোজাটা রাখলে কি হবে? তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কোন না? আচ্ছা, আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা হোক, আমরা চাই কি চাই না? আপনারা যেমনি আওয়াজ দিতেছেন মনে হয় চান না? চাননি? হ্যাঁ মুসলমান, রমজানের দাম কি কম না বেশি? একটা হাদিস এখন বলবো, হাদিসটা গভীর মনোযোগ দিয়ে সবাই শুনেন। আল্লাহ নবী বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমালিক, সমস্ত ইবনে আদম, সমস্ত বনি আদম সন্তানের আমলকে ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। সুবহানাল্লাহ কন্যা। বনি আদম সন্তানের প্রতিটা আমলকে মাহে রমজানের সম্মানে আমার আল্লাহ 10 গুণ থেকে বাড়াইতে 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 ইলা 700 দিফিন, আমার আল্লাহ 10 থেকে বাড়াইতে বাড়াইতে 700 নেকে পরিণত করি। এখন কোরআনের আয়াত একটা পড়লে আল্লাহ দিব 10 নেক, কিন্তু রমজানের ভিতরে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে একে দিব তোমাকে 700 নেক। তো আসতে কইলেন কয়টা নেক? এখন তো রমজান শুরু হইছে না। এখন যদি আমি পড়ি আলিফ লাম মিম, আল্লাহ কয় তোমাকে 3 অক্ষর তেলাওয়াত করেছ, 3 10 30। আর রমজানের ভিতরে যদি পড়ি আলিফ লাম মিম, তো 3 7 2100 নেক তোমার আমল নামায় দিয়াম। কয়শো নেক? 2100। মুসলমান জানুনি আল্লাহ কয় আসাউমিলিক, রোজাটা হলো আমি আল্লাহর জন্য। কার জন্য? রোজাটা হলো কার জন্য? ওয়ানা আজজি বিহি, এবং আমি আল্লাহ এই রোজার প্রতিদান আমি নিজ কুদরতি হাত দিয়া বান্দাকে প্রদান করব। নামাজ পড়ি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য?
দান সদকা করে কার জন্য? মুসলমান জানুনি নামাজ পড়ি, নামাজের সোয়াব আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, রোজার সোয়াব ফেরেশতার মাধ্যমে দিত না। কয় রোজার সোয়াব হলো আস-সাওমুলিক, যেহেতু রোজাটা বান্দা আমার জন্য রেখেছে, আর এটা একটা গোপনের ইবাদত। কিস ইবাদত? কেউ যদি সারাদিন খাইয়া সে না কয় আমি রোজা রইছি, না বিশ্বাস করে পারা যাইব, কারণ এটা একটা গোপনের বিষয়, ঠিক কিনা বলেন? আবার মুসলমান এই রোজাটা যারা গোপনে আল্লাহর ইবাদতে রাখবে, আল্লাহ কয় এর প্রতিদান আমি নিজ হাতে আমার রোজাদার বান্দাকে প্রদান করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় লিস-সাইমিক ফারহাতানেক, ও রোজাদার শোনো, তোমাদের জন্য দুইটা আনন্দের সময় আছে। কি আছে? দুইটা আনন্দের সময় আছে। একটা আনন্দের সময় কি? ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার সারাদিন রোজা রাখার পরে ইফতার গুলোকে নিয়ে যখন সামনে বসে, মুসলমান কত বেরোজগার দেখছি, সারাদিন বেরোজগার খাইতে 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 একবারে দুর্লাতে খায়, আছে কি নাই? আবার ইফতারের সময় এমন আইটেম ইফতারে লিয়া বয়, মনে হয় যে আবার মতো বড় রোজাদার আর আসিনি। খলিল ফু মনে হয় নাই আপনার এলাকায় আছে? ও আমরা এলাকাও আছে। আমি আমরার কথা কই, আপনার কথা কই না। তো ইফতার সামনে নিয়ে বয়, রোজাদারের মুহে ভালো ইফতার জোটে না। আর যাবাডায় রোজা রইছে না, এবাডায় বড় বড় শশারি বাচ্চা বাচ্চা লয়, এবাডা খুরমা খেজুর, এবাডা মরিয়ম খেজুর, আজওয়া খেজুর, আর কি আপেল, কমলা, মালটা, এবাডা মালটা দিয়ে শরবত বানায় খায়। চিন্তা করছেন নি? এবাডা শরীরটা ফাড়ার মতন, কিন্তু রোজা থাকে না। আসেনি এমন মুসলমান। এদেরকে মুসলমান কোন যায়? মুসলমানের সাইনবোর্ড লাগেছে, কিন্তু কাজে মুসলমান না। আল্লাহ নবী কয় ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারের জন্য আনন্দের সময় হলো রোজাদার যখন সারাদিন রোজা রাখার পরে ইফতার গুলোকে নিয়ে সামনে বসে, হায় রে ইফতার খাওয়ার আনন্দের মুহূর্ত না কেমন। মসজিদ থেকে হুজুরে কইব ইফতারের সময় সে, এটা কইলে খাওয়ান এর আগ পর্যন্ত মুহ। আরে আল্লাহর কেমন ভয় করে বান্দা, সুবহানাল্লাহ কোন না? একটা সেকেন্ড আগেও খায় না, কার বয়ে? আল্লাহ কয় আমার বান্দা ইচ্ছা করলে খাইতে পারতো, কইল যারা শুকাই জাগিতেছে, পানির পিপাসা লেগে রয়েছে, তারপরেও খায় না। মসজিদে এলান দেয় না, বান্দাও খায় না, মাইক দিয়া কয়, তারপরে বান্দা ইফতার করে। আবার ইফতারে দোয়াও পড়ে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর বেরোজদার দোয়া পড়ব কোন সময়? এতে আত দুনা খেলে খাইতে আছে। খাইতে খাইতে এটা যাবার একটা ফুরায়, তো যাবারটা ফুরাইয়া খাটের মধ্যে 4টা বালিশ দেয়, এই 4টা বালিশ দে, আমি কিন্তু কাইতে এলই। এতে তারাবির নামাজও পড়তে যায় না, মাগরিবের নামাজও পড়ে না, সারাদিন খাইছে। ইফতারের সময় খাইতে খাইতে এমন খানা খাইছে, 4টা বালিশ লাগায় হুতন লাগে। এই ফাডারে কবরে কি জানি হয়। মুসলমান, আল্লাহ কয় যারা রোজাদার ইফতারের আনন্দ তারা পাইব, যারা বেরোজদার তারা খাইতে পারবো কিন্তু ইফতারের আনন্দ পাইতো। খারাপ লাগতেছে আপনারা? কিছু কথা উচিত কথা কয়ে যান, দরকার আছে নি কোন? এরপরে কয় আরেকটা আনন্দের খবর আছে, কয় ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ যখন বান্দারে জান্নাত দিব। কি দিব? আমরা আল্লাহর কাছে কি চাই? সবাই চাইনি আল্লাহর কাছে? আল্লাহর কাছে আমরা জান্নাত চাই। তো আল্লাহ যখন জান্নাত দিব, জান্নাত দেওয়ার পরে আল্লাহ বান্দারে জিগাইব, বান্দারা রে আমি আল্লাহর গোলামি করছো, রোজা রাখছো, নামাজ পড়ছো, বন্দেগী করছো, আমি তোমরা রে জান্নাত দিলাম, তো আর কিছু চাওনি? তো জান্নাত পাইলে আর কিছু চাওয়ার থাকেনি। তো বান্দা কো আল্লাহ
জান্নাত দিছো বালা কথা, কিন্তু আমরা মনটার মধ্যে তো শান্তি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো কয়াম সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি জান্নাতও যাই আমরা তো এই কথাটা কয়াম না। আপনারা চিন্তা করেন আমরা জান্নাত যাই না যাই কেইব, আল্লাহ যাতে আমরা জান্নাত হিসাবে কবুল করে একটা আমিন দেন। আল্লাহ তো উসিলা তালাশ করে, একটা আমিনের কারণে জান্নাত দিতে পারেনি আল্লাহ। আরে কন্যা পারেনি? আমার ভাইরা মুসলমান বাবারা, ইংদালি কই রব্বিহি, মুসলমান আল্লাহ কই জান্নাত তো দিলাম, আর কিছু চাওনি। তো বান্দার কই আল্লাহ একটা জিনিস আমি তোমার কাছে চাই। ওই কি? জান্নাত দিছে, আর কি চাওয়ার আছে? আল্লাহ যারে না দেখা নামাজ পড়লাম, যারে না দেখে হজ করলাম, যারে না দেখে আমি যাকাত দিলাম, যারে না দেখে মাহে রমজানের 30টা রোজা আমরা রাখলাম, মাবুদ যারে না দেখে বিশ্বাস করে তার বয় নিয়া একটা সেকেন্ড আগেও মুখের মধ্যে ইফতারের খানা ঢুকাই নাই, যে আল্লাহ আমরা জান্নাত দিল, যার জন্য আমরা রোজা রাখলাম, যারে বয় করলাম, ইফতার একটা মিনিট আগেও খাইলাম না, তো সেই আল্লাহ জান্নাত তো ঠিকই দিল, ওই আল্লাহর দিদার তো আমরা পাইলাম না। সুবহানাল্লাহ কোন? কয় 2 নম্বর রোজাদার আনন্দ হলো, ইংদালি কই রব্বিহি, রোজাদার বান্দারা যখন আল্লাহর দিদার পাবে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কার দিদার? আসিয়ামু জুন্নাহ। নবীজি কয় আসিয়ামু জুন্নাহ, রোজাটা হইছে ডাল। রোজাটা কি? আপনি মনে করেন খলিলপুর থেকে এখন বাইর যাবেন, রাস্তার মধ্যে আপনার কুকুরে বের দিছে, আপনার হাতের মধ্যে যদি একটা লাঠিটা হে, আপনার সাহসটাকে কম না বাড়বো? জোরে কর না, কম না বাড়বো? আল্লাহ নবী ডাক দিয়া কয় আসিয়ামু জুন্নাহ, এ রোজাটা হইছে ডাল। কি? জোরে কর না কি? হাতের মধ্যে ডাল থাকলে শত্রুর আক্রমণ থেকে যেরকম তোমাকে সাহায্য করে, রাস্তার কুকুর থেকে তোমাকে সাহায্য করে, বিপদ থেকে তোমাকে বাঁচাইয়া রাখে। মুসলমান, কোন মুসলমানের জিন্দগিতে যদি রমজান মাসের রোজা থাকে, রমজান মাসের সিয়াম থাকে, ওই ব্যক্তি যখন জাহান্নামের কাছে যাইব, রমজানের রোজা ওই রোজাদার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে পৌঁছায়া দিব। নারে তাকবীর। এবার আমার ভাইয়েরা, আল্লাহ নবী আরেকটা কথা কইছে, খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ, রোজাদার সারাদিন না খাইতে দেখবা তার মুখে একটা দুর্গন্ধ আই কে না। যারা খায় তার লগে কথা না, যারা রোজা রাখে সেহরি খাওয়ার পরে ইফতার পর্যন্ত কিছু খায় না, মুখের মধ্যে পানিও না, অনেকে বিড়ি খাওয়ান যাইব। নাউজুবিল্লাহ কইতেন না? এটা খালে তো পেট ভরে না, এটা খাওয়ান যাইব। কি খাওয়ান যাইব আপনার মনে হয়? এ রোজা ভাঙবুনি। তো এই যে বেরোজদার যারা খায় তার লগে কথা না, কিন্তু যারা সেহরি খাওয়ার পরে ইফতার পর্যন্ত মুখের মধ্যে কিছু দেয় না, দেখবেন সারাদিন না খাইতে 14-15 ঘন্টায় তার মুখ থেকে একটা দুর্গন্ধ আসে কি আসে না? আল্লাহ কইরা তোমরা দুর্গন্ধ কইও না, এটা আমি আল্লাহর কাছে রিহুল মিস্ক, মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। মেশকে আম্বরের চাইতে কি? আল্লাহ নবীজি বলেন, যারা রোজা অবস্থায় গালাগালি করে, কি করে? কি করে না? রোজা রাহে মিশা কথা কয়, আছে কি নাই? আবার এমন মিশা কথা কয় কসম কেটেও কয়, আছে কি নাই বলেন? রোজা রাইকা মিশা কথা কয়, রোজা রাইকা সুদে টেহা লাগায়, এটা মনে চলে না বেশি। খলিলপুর আছে এটা। আচ্ছা যাক, সুদের ওয়াজ করে লাভ নাই, পরে বছর আর দাওয়াতই দিত না। আচ্ছা যাক, এটা আরেক রাস্তা যাবে, এটা করলে অনেক বিস্তারিত লম্বা, এখন শর্টকাটে কয়ে দিই। রোজা রাখছেন, রোজা রাখার পরে আপনারা যদি কেউ গালি দেয়, আপনারা যদি কেউ হোমন্দের ফোলা কয়, আপনি কি তা কইবেন? উল্টা কই নেবেন? আপনার হোমন্দের ফোলা কইছে, আপনি আবার কইলেন না বাইরার ফোলা। আল্লাহ নবী কয়,
তোমার হোমন্দির ফোলা কইছে, তোমার একটা গালি দিছে, তুমি গালি দিও না, তুমি তারে আরবিতে জবাব নিয়ে দিও, ইন্নী সাইমুন, আমি রোজাদার। আমি কি এখন আপনারে গালি দিল, আপনিও গালি দিয়ে দিলেন। রোজাদারের কাজ কি এটা? যারা সঠিক রোজাদার তারা বলবে ইন্নী সাইমুন, ভাই তুমি আমাকে গালি দিয়েছ, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ কোন? এই কথা ইনশাআল্লাহ পালন করবেন তো? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজা রাখবে তাদের কলবের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা হবে। কার ভয়? জোরে কয় না, কার ভয়? হুজুর মন আইয়া লাগতেছে, আপনারা এই কয়েক মিনিট সময় একটা চুম্বক কথা কইয়া যায়। আল্লাহর ভয়টা আমরা বুঝতে আসেনিও, ওই জোরে কন না, আসেনি তো? কেমন আমরা আল্লাহর ভয় আছে? মুসলমান ইমাম সাহেব মসজিদের মধ্যে ফজরের আজান দিতে গেছে, সুর বেড়ায় মসজিদের হুজুরের মোবাইল নিয়ে চালিয়ে দিছে। আমরা বেড়া খোলার ঘটনা কনের মসজিদের হুজুরে কই গেছে, মসজিদের ভিতরে গেটটা খুললে আজান দিতে গেছে, মসজিদের ভিতরে হুজুরের রুম। তো এবার চিন্তা করছে মুসল্লি সেখানে অজু করে আইছে নামাজ পড়ার লেগে, হুজুর আজান দিতেছে, এইটা আমি হুজুরের রুমটা খুললা ফটস করে মোবাইলটা লিয়ে চালিয়ে দিছে। তো প্রথম দিন গেছে না গাছ, চুরি করতে পারে নাই। আচ্ছা সুরে যদি এরকম বিচারে তো চুরি করতে পারবো? যারা চুরি করে হিন্দু মুসলমান পার্থক্য রাহন যাব, তারা কাম হয়েছে খালি চুরি করে কি করন আনন। এবার ইহুদির বাড়ি দিকে চুরি করছেন, আইলেছে বাইক, পরের দিন গেছে পশ্চিম পাইল কোম্পানিগঞ্জ, কোন কোম্পানিগঞ্জ গেছে, গিয়া দেহে গেটের মধ্যে লেখা আছে রাম রাম। কার বাড়ি? হিন্দুর বাড়ি। তো মুসলমান যারা চুরি করতে গেছে বাটা তো মুসলমান, আমার বাপ মুসলমান, মা মুসলমান, আমি চুরি করলে মুসলমানের বাড়ি চুরি করাম, হিন্দুর বাড়িতে চুরি করা হিন্দুর বাড়ির নাপাক সম্পদ নিয়ে আমার মুসলমান মা বাপরে খাওয়াইতাম না। তার ভিতরে কি আছে আল্লাহ? চুরি করলে করতে করাম, মুসলমান থেকে চুরি করাম, কিন্তু ইহুদির বাড়িতে চুরি করে খাওয়াইতাম না, হিন্দুর বাড়িতে চুরি করে কি খাওয়াইতাম না। আল্লাহর ভয় বুকে লালন করলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? তো প্রথম দিন গেছিল কোন না গায়ে চুরি করতে পারছে না, কার বাড়ি? ইহুদির বাড়ি। পরের দিন গেছে কোন কোম্পানিগঞ্জ, খাইছে কার বাড়ি? হিন্দুর বাড়ি, চুরি করতে পারছে না, আইয়াছে। পরের দিন গেছে জাফরগঞ্জ, কোন আপনার থেকে কাছেই মনে হয়, একবারে কাছেই। তো জাফরগঞ্জ গিয়া এবার পাইছে মুসলমানের বাড়ি। মারহাবা কইতেন না? মুসলমানের বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, আব্দুর রহিম বেলালী সাহেব হুজুর আইসা গেছে। আসার আগ মুহূর্তে 2 মিনিটের ভিতরে কথাটা শেষ করে দেই না, আপনারা কষ্ট হইব। আসসালামু আলাইকুম। ব্রায়ান ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আমার একবার একজন কলেজা থেকে মোহাব্বত করি হযরত আল্লাহ মাওলানা আব্দুর রহিম বেলালী পীর সাহেব বেলালিয়া দরবার শরীফ সরুলেটে কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাইবে। মনোমুগ্ধকর আলোচনা, একেবারে আলোচনা শুনে আখিরে মোনাজ হুজুর দিবে, তাবারক নিয়ে বাড়িতে যাইবেন। রাজি আছেন ইনশাল্লাহ? তো মুসলমান সুরে কোন না গেছিল, কয় না কোন গেছিল, জাফরগঞ্জ গেছে, গিয়া মুসলমানের বাড়ি হয়েছে। কোন বাড়ি হয়েছে? মুসলমানের বাড়ি গেছে। দোতলা বিল্ডিং, এবার নিচ তলায় ঢুকছে, ঢুকিয়া মুসলমান যেই ঘরে টেহারা হে আলমারির চাবি দিয়া খুলছে, খুললা দেখে আলমারির ভিতরে একদিকে রাখা আছে এই টাকার জাকাত দেওয়া আছে, এই টাকার জাকাত দেওয়া নাই। তো যেই সম্পদের জাকাত দেয় এই সম্পদে সে পবিত্র, আর যেই সম্পদের জাকাত দেয় না এই সম্পদ কি অপবিত্র। তো মুসলমান সুরে কয়
অগলবালা মুসলমানের বাইত আইসে চুরি করতাম, চুরি করলে পবিত্র সম্পদ চুরি করে মুসলমান মা বাপরে খাওয়াইতাম, অপবিত্র সম্পদ খাওয়াইতাম। আল্লাহর ভয় আসেনি? এবার জাকাতের টেহান যেটি জাকাত দিছে এটা আতুনিয়া গন্তাছে, গন্তে 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 ফজরের আজান, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে লাইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন। উঠো মুমিন মুসলমান, আর তুমি গো মাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার। পশু পাখি কীতি পতঙ্গ কেউ যে ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিকই তো মুদার হবে না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিকই তো মুদার হবে না। কঠিন ওই হাসর দিনে নামাজি তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মারহাবা কোন মসজিদ থেকে কি দিছে? মসজিদ থেকে মুয়াজ্জিন কইতে আসসালাতু খায়রুম মিনান নাওম। বাংলা অর্থ হইছে ঘুম থেকে নামাজ উত্তম। বাংলা অর্থটা কি? ঘুম থেকে নামাজ উত্তম। তো যারা চুরি করতেছে কয় কি ঘুম থেকে যদি নামাজ উত্তম হয় তো আমি যে চুরি করতেছি, চুরি করার চাইতে হতো নামাজ উত্তম। কয় ঠিক আছে আমি চুরি বন্ধ করলাম। যারা চুরি করতে গেছে তো উপরে তাহে মালিক বেড়ায়, এবার নিচ তালার মধ্যে কানদের আজান দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? আজান দেয় কেডা? সুরে আবার আজান দেয়। তো দোতলার মধ্যে তাই হাজি সাহেবের বউ একমাত্র মাইয়া দোতলায় তাহে নিচতলা খালি। হাজি সাহেব দূরে এসে খাইছে রে, আমার গোড়া যে কোন মুয়াজ্জিন ঢুকলো। সুবহানাল্লাহ কইতেন না? আজ জানে কোন মুয়াজ্জিন আমার ঘরের মধ্যে ঢুকছে। আজানও কি দিতাছে, দৌড়ে আইছে, আজান শেষ করছে। বাবা তোমার নাম কি? মুরব্বী ওযু আসেনি? পরিচয় পরে জানেন, নাম পরে জানেন, ওযু আসেনি? কো আমি তাহাজ্জুদ পড়ছি, ওযু আছে। নামাজের মধ্যে দাঁড়ান। নামাজ পড়াবো কেডা? আমি নামাজ পড়াই, আপনি একামত দেন। নামাজ পড়াবো কেডা? আল্লাহু আকবার কইতেন না? এবার হাজি সাহেব একামত দিয়া দিছে। সূরা ফজরের 2 রাকাত নামাজের ইমামতি করে নামাজ শেষ করে মোনাজাত দিয়া দিছে। এবার হাজি সাহেব ডাক দিয়ে কয় বাবা তোমার পরিচয় কি বুঝলাম না? তুমি আজান দিলা, নামাজ পড়াইলা, তো ওই সুরে ডাক দিয়া কয় বাবা হাজি সাহেব আমি আইছিলাম আপনার বাড়িতে চুরি করার লেগে। কি করার লেগে? প্রথম দিন চুরি করতে গেছি নাগাইশ ইহুদির বাড়ি, এই জন্য চুরি করি নাই, কারণ আমি মুসলমান, ইহুদির সম্পদ চুরি করতাম না। দ্বিতীয় দিন চুরি করতে গেছিলাম কোম্পানিগঞ্জ, হিন্দুর বাড়ি দেখে আমি চুরি করি নাই, কারণ আমি মুসলমান। পরের দিন জাফরগঞ্জ যাইলাম আপনার বাড়িতে চুরি করার লাগিয়া। তো খাফে কাফে মিল লাগেছে, কিন্তু আমি টাকা গনতে গনতে আজান দিয়া লাইছি। মুয়াজ্জিন কইতাছে ঘুম থেকে নামাজ উত্তম। তো আমি যে চুরি করতেছি, ঘুম থেকে যদি নামাজ উত্তম হয় তো চুরি করার চাইতে তো নামাজ উত্তম। চুরিরে বাদ দিলাম, নামাজকে প্রাধান্য দিলাম, আমি নামাজ পড়লাম। তো সময় শেষ, আজকে আর চুরি করতাম পারলাম না। আসসালামু আলাইকুম সইলা যাই। সুবহানাল্লাহ কোন না? হাজি সাহেব ডাক দিয়া কয় বাবা দাঁড়া। বিবিরে ডাক দিছে, বিবি দোতলা থেকে নাম, আমার ঘরে ওলি হাজির। আমার ঘরে কি হাজির? ওলি দি হাজির হয়ে রয়েছে। বিবিরে আমরা একমাত্র মাইয়া, কোনো সন্তান নাই, এই সম্পদ কারে দিয়া যায়? ভালো একটা ছেলের তালাশ করতেছি, ছেলে একটা পাই না। পাইছি, যদিও ছেলে চুরি করার লেগাইছে, কিন্তু তার ভিতরে মালিকের ভয় আছে, আল্লাহর ভয় আছে। তারে যদি ধন সম্পদের মালিক বানাইয়া দেওয়া যায়, সে আল্লাহর ওলি হইতো পারবো। বিবি আমরা একমাত্র মাইয়ারে বিয়া দিয়া দেই। বাবা তুমি বিয়া করছো না? বিয়া করছি না।
না, চুরি করতে আইসো, তোমারে খালি হাতে দিতাম না, আমার একমাত্র মায়েরা বিয়া করে দিছি, তোমারে জামাই বানাইয়া দিলাম। আমরা যেহেতু ছেলে নাই, তো এই সম্পদের মালিক, এই বাড়ির মালিক আমি তোমারে বানাইয়া দিছি। মুসলমান আল্লাহর ভয় থাকার কারণে মুসলমান চুরি করতে গিয়া ঘরের মালিক হয়েছে, সম্পদের মালিক হয়েছে, বউয়ের মালিক। আল্লাহর ভয় থাকলে লাভ না লস? আল্লাহর ভয় করার কারণে, টাকার লোভ না থাকার কারণে আবার সম্পদের মালিক হয়েছে, বিল্ডিং এর মালিক হয়েছে, আবার একটা সুন্দরী বউয়ের মালিকও কি। আমরা যাতে লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনার মাধ্যমে, রোজার মাস রমজানের রোজাগুলো পালন করার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া লালন করতে পারি, পয়দা করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হুজুরকে কষ্ট দিলাম, অনেক ভালো আলোচনা করে হুজুর।